নবী মুস্তাফাকে মক্কার লোক যখন দিন ইসলাম প্রচার করতে লাগলেন, আমার নবী যখন দিন ইসলাম প্রচার করতে লাগলেন, মক্কার কাফিররা কেউ তো নবীকে জাদুঘর বলল, কেউ নবীকে বদমাশ বলল, কেউ নবীকে কতল করার নিয়ত করলো, কে নবীকে সুবহানাল্লাহ মার্ডার করে দেব, কে নবীকে কতল করে দেব, বিভিন্ন রকমের মন্তব্য নিতে লাগলো। ওই টাইমে আমার নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত হলেন। আমার আল্লাহ 1,24,000 পেগম্বর মতন তো 2,24,000 পেগম্বর দুনিয়ার বুকে আল্লাহ তুমি পাঠাইয়াছো, আমাকে নবী না করে গাছের লতা পাতা যদি বানাইয়া দিতে, গরু ছাগল খেয়ে নিত, কোনো হিসাব দিতে হতো না। আল্লাহর নবী বলতেছেন কোনো হিসাব দিতে হতো না। ওগো আল্লাহ, আমাকে কেউ মানতে চাই না, মক্কার লোকই মানতে চাই না, মদিনার লোক মানতে চাই না, এমনকি আমাকে মার্ডার করব বলে কথা বলতেছে। ওগো গোড়া বসার আমার আব্বা জানেরা, ও মা জননীরা, আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে আরম্ভ করে দিলেন, আল্লাহ আমাকে যদি গাছের লতা পাতা বানাইয়া দিতে, আমাকে গরু ছাগলে খেয়ে নিত, কোনো হিসাব দিতে হতো না। ওগো আল্লাহ, আমাকে নবী কেউ মানে না। মক্কা নগরের লোকেরা বলল, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আকাশের চাঁদ যদি তুমি টুকরা করে দাও, আমি ঈমান নিয়ে চলে আসব। কি বললো? আকাশের চাঁদকে যদি তুমি টুকরা করে দাও, আমরা ঈমান নিয়ে চলে আসবো। মক্কার কিছু বেদিনরা নবীর কাছে গেল। কোন জায়গাতে? গারে হেরা পাহাড়, নাম শোনা গিয়েছেন হাজী সাহেব আপনারা, গারে হেরা পাহাড়। ওই হেরা পাহাড়ের কাছে মক্কার কাফিররা গেল। যাওয়ার পরে পরে বলল, গো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, যদি চাঁদকে দু টুকরা করে দাও, আমি ঈমান নিয়ে চলে আসবো। এই হাদিসটা আপনাকে শোনাবো। जोर से बोलो सुभान अल्लाह, और जोर से बोलो सुभान अल्लाह। हाथ उठा के बोलो या रसूल अल्लाह। इंशाअल्लाह ताला अपना ईमान ताजा हो जावे। बुखारी शरीफ प्रथम खंड पृष्ठा नंबर 546 अन अनस इब्ने मालिक रदियल्लाहु ताला अन्हु قال ان اهل مكه سالوا رسول الله صلى الله تعالى عليه وسلم ان يريهم اياتنا فورهم القمر شقتين حتى راوا هرا بينهما। জোরে বলো সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বর্ণনা করতেছেন, দেখেন নবীর সম্মান, দেখেন নবীর সম্মান, দেখেন। আহা, আমরা ওই নবীর উম্মত, আমরা যাব না জান্নাতে। কে যাবে গো? हम सुन्नी जाएंगे जन्नत इंशाअल्लाह। नबी के प्रेमिक सुन्नी है, और जन्नत तो सुन्नियों के लिए है। जन्नत सुन्नियों के लिए है, जो नबी के हर सुन्नत पर अमल करे उसी के लिए जन्नत है। हजरत अनस इब्ने मालिक, इब्ने मालिकेर छेलेर नाम हलो अनस। उन्हीं बोलतेছেন काला इन्ना अहला मक्काता, আমি দেখলাম মক্কার কিছু লোক নবীকে বলল, পাহাড়ের গেরা হেরা পাহাড়ের কাছে, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনাকে আমি নবী মেনে নেব, আপনাকে আমি রাসূল মেনে নেব, আপনাকে খাতিমুন নবীন মেনে নেব। আকাশের চাঁদ যদি তুমি দু টুকরা করতে পারো, আমি ঈমান নিয়ে চলে আসব। এই মুসলমান নবী চিন্তায় চিন্তিত, নবী টেনশনে পড়ে আছে। আমি এই হারে গারে হেরা পাহাড়ের গুহার পাশে আছে, আর আকাশের চাঁদ উপরে আছে, নবীর আঙ্গুল নিচে, চাঁদ উপরে। কি করে টুকরা হতে পারে? এত বড় হাতুড়ি নাই যে মারবো, এক হাতুড়িতে টুকরা করে দিবে বেরাদারাও। সুবহানাল্লাহ। মক্কার কাফিররা বলল, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যদি চাঁদকে যদি টুকরা করে দিতে পারো, আমরা ঈমান নিয়ে চলে আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলতেছেন, জিবরাইল আমার নবীকে বলে দাও আমি নবীকে খুব ভালোবাসি। আল্লাহ বলতেছেন, আমি নবীকে খুব ভালোবাসি, আমি নবীকে খুব প্রেম করি, আমি নবীকে মোহাব্বত করি। আমি যদি নবীকে প্রেম যদি না করতাম, আমি আল্লাহ নিজকে প্রকাশ্য করতাম না। ওগো জিবরাইল, যাও যাও আমার নবীকে বলে দাও, জিবরাইল আমার নবী আঙ্গুলের ইশারা করবে চাঁদের দিকে, ইশারা করবে চাঁদের দিকে, আমি আল্লাহ ভালোবাসি, এত চাঁদকে টুকরা করে দেব। জোরে বলো সুবহান। আল্লাহ বলতেছে, আমার নবীর সাথে পাল্লা নেবে
তুমি বলছো নবীকে চাঁদ টুকরা করতে, হ্যাঁ জিবরাইল যাও নবীকে বলে দাও, খালি ইশারা করবে নবী, আমি আল্লাহ চাঁদকে টুকরা করে দেব। মক্কার কাফিররা দেখবে হ্যাঁ নবী চাঁদ টুকরা করে দিয়েছে, ঈমান নিয়ে আসবে। এই মুসলমান এ দেখুন সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফার সম্মান দেখো না, ওনার মুজিজা দেখো না, খাতমুন নবীন এমনি বলা হয়নি। এ আল্লাহর বান্দা বান্দীরা, নবী যখন আঙ্গুলের ইশারা করলেন সঙ্গে সঙ্গে চাঁদ টুকরা হয়ে গেল। আর যেমনি টুকরা হয়ে গেল গারে হেরা, হেরা গুহা পাহাড়ের একদিকে এক টুকরো, বাম দিকে আর এক টুকরো, চাঁদ টুকরা হয়েছে। চাঁদের দাগ দেখতে পাবেন একটি নাকি হযরত, চাঁদের দাগ দেখতে পাবেন। চাঁদ টুকরা হয়ে গেল। বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ডর হাসে 546 পৃষ্ঠার হাদিস বলতে বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, চাঁদ যেমনি টুকরা হয়ে গেল, বিরাদরান মিল্লাতে ইসলামিয়া যেমনি চাঁদ টুকরা হয়ে গেল। अब खादिमे हुजूर जमाल मिल्लत मोहम्मद जमील रजा जमाली FDN MM पटना बिहार को बोलने का मौका दिया जाए। जब चांद दो टुकड़ा हो गया गारे हेरा पर, जब पहाड़ से एक टुकड़ा पहाड़ के दाहिने तरफ, दूसरा टुकड़ा पहाड़ के बाएं तरफ, जब जो चांद टुकड़ा हो गया और इस टुकड़े के ऊपर जब आला हजरत की नजर पड़ी तब बरेली की इमाम पुकार उठे, आला हजरत पुकार उठे, सुभान अल्लाह, सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चांद, सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चांद। अंधे नस्ती देख ले कुदरत रसूलुल्लाह की, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब और मुहिम में नहीं मेरा तेरा, सुभान अल्लाह, यानी महबूब और मुहिम में नहीं मेरा तेरा। बिरादरान मिल्लत इस्लामिया, এই হাদিসটা আমি এইসব হাদিস পাথর চোপড়ির স্টেজে পড়ি। পাথর চোপড়ি গেছেন? ওই স্টেজে ওদের দাওয়াত ছিল। সুবহানাল্লাহ, আলিপুর ইউনিভার্সিটিতে, চাঁদপুর ইউনিভার্সিটিতে, দারিয়াপুর ইউনিভার্সিটিতে। তো সুবহান, এটা হচ্ছে বিশাল বড় আলিম ওলামার মেহফিল, মাদ্রাসা থাকে, তখন বললে মানুষটা বুঝে বেশি। আর আপনাদেরকে আরবিতে বলবো, তো এবার আপনি যদি আমাকে অরিজিনাল বাংলা বলেন তো আমি বুঝতে পারবো না, পারবো গো? পারবো না। তো তেমনি আরবি বললে আপনি বুঝতে পারবেন না। কিছু জিনিস আছে যে আপনি জানেন সেটা আমি জানি না, আর কিছু জিনিস আছে আমি জানি সেটা আপনি জানেন না। এবার একটা দরুদ শরীফ পড়ে নবীর ওই জীবনীটা চালু করছি, একবার সুন্দর জীবনীটা চালু করছি। একবার মোহাব্বতে দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা मदीना जाने रे मदीना, सोनारे मदीना बहु दूरे, किंतु मदीना वाला আমাদের অন্তরে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যা গজল পড়ি বাংলাদেশেরই পড়ি, আর ভারতের পড়তে গেলে আমি নিজেরই লেখা পড়ি, পড়বো কিছুক্ষণ পর নিজের লেখা। এই গজলটা শুনেন, মোহাব্বতের 3 ছন্দ পড়বো। সোনারে মদিনা জানে রে মদিনা, সোনারে মদিনা বহু দূরে দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গেয়েছে একবার, যত হাজি সাহেব একবার গিয়েছে আর দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করবেন না। কেন? যারা যায়নি তাদের জন্য দোয়া করে দেন, হাজির দোয়া কবুল হয়। हाजी के दुआ बारगाह में कबूल होता है, हाजिर दुआ कबूल है। तार जন্য বলছি, জেগেছে একবার একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ
রইল না নবী তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর গভীরে মদিনা আছে রে আমার অন্তরে গভীরে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনারে মদিনা বহু দূরে দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে শেষ ছন্দ পড়ছি একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ 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 ভাবতে পারিনি যে আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলেন আমি উঠার পর ভাবলাম এনাদের মুখে সুবহানাল্লাহ আছে না নাই তা দেখলাম তো না আমার থেকে বেশি মোহাব্বতের লোক আপনারা মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ 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 আপনাদের মধ্যে কেউ নারা লাগাইতে জানে না নারে তাকবীর নারে রিসালাত এই কথা বলতে পারে না কেউ এত বড় মাজমার মধ্যে কেউ নাই থাকবে ইনশাআল্লাহ 12 রবিউল জুলুস বের করেন না তো নারা লাগে না নারে তাকবীর নারে রিসালাত বলেন না তো সুবহানাল্লাহ না মৌলভী সাহেব না যে পাবলিক সাহেব বলবে মৌলভী সাহেব সব বলা করাবো না মৌলভী সাহেবকে পাবলিক সাহেবকে কিছু বলাইতে হবে তবে সুবহান যদি মৌলভী মরে যায় নারা লাগাইতে লাগাইতে তো মিডল রাস্তা থেকে জুলুস বাইরে করে নিয়ে চলে আসবেন না ভিড়তে হবে নাইবে মুয়াজ্জিন কাকে বলছে নাইবে ইমাম মোহাব্বতে বলো সুবহানাল্লাহ সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে রাসূল তুমি শুনো গো শুনো গো মোদের ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি যারা নবীর রওজায় গিয়েছে অবশ্যই বাবজি দিলে যায়নি যে নবী গত দূর থেকে আসলাম একবার হাতটা কম করে দেখিয়ে দাও আর যারা যায়নি তাদের দিলের মধ্যে স্বপ্ন আছে তাদের দিলের মধ্যে ইচ্ছা আছে যে নবী গো আমি গরিব ব্যক্তি যেতে পারছি না তো কম করে স্বপ্ন তো তুমি দেখা দিতে পারো এই ইচ্ছা থাকে না ভাই সবারই থাকে আমারও আছে যে নবী যদি না ডাকতে পারছো মদিনা তো আমাকে একবার স্বপ্নতে দেখা দাও আর নবীকে যে স্বপ্নতে দেখে নিল ও ইনশাআল্লাহ ওই নবীকে দেখলো নবীর রূপে শয়তান আসে না বেরাদার সে ছন্দটা শুনো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ এক মারতবা হাত উঠা और बोलिए तो या রাসূলুল্লাহ সুবহান আপনাদের যা যৌবন দেখছি সুবহানাল্লাহ জালসা তো মনে হয়েছে জালসা শুরু হচ্ছে এবার বেরাদার সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত নবী চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আরে রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত নবী চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত তোমার অন্তর গভীরে মদিনা আছে রে আমার অন্তর গভীরে মদিনা আছে রে সে মদিনা কবে যাব মন মানে না রে সে মদিনা কবে যাব মন মানে না রে সোনারে মদিনা বহু দূরে দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে আবু বকর উমর উসমান আলী এরোসের ছন্দটাই অদম লিখেছি অনেক জ্ঞানী গুণী ব্যক্তি বাঙালি আছে যদি ভুল হলে সংশোধন করে দিয়েন আর না করলে আপনারই গুনাহ হবে সে ছন্দটা এই ছন্দের কথা বলছি জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর উমর উসমান আলী নবীর সাহাবী সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি আরে আবু বকর উমর উসমান আলী নবীর সাহাবী সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি জামিল রা
राजा सुनो गो रजा रजा जामिल राजा सुनो गो रजा रजा से पानिर तो सुगंध दूरे दूरे रे से पानिर तो सुगंध दूरे दूरे रे सोनारे मदीना बहु दूरे किंतु मदीना वाला आमादेर अंतरे मदीना मदीना জানের মদিনা দুরূদ শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি বলতে চাইছিলাম যদি সাহায্য নিতে হয় তা নামাজের কাছ থেকে সাহায্য নিন। আপনার বেটা ভালোবাসে না, বিটি ভালোবাসে না, বিবি ভালোবাসে না, কেউ ভালোবাসে না, তখন আপনি নামাজ ধরুন, নামাজ পড়ুন, দু রাকাত শুকরিয়া আদায় করুন, নফল নামাজ পড়ুন, পড়ার পর আল্লাহর বারগাতে বলুন আল্লাহ যে 2 রাকাত নামাজ আদায় করেছি আমি একটি নিয়তে আদায় করেছি, আমি অমুক লোকের কাছে টাকা পাবো, টাকা দেয় না, আল্লাহ গো তার দিলে তুমি রহম দিয়ে দাও যেন আমাকে টাকাটা দিয়ে দেয়। यहाँ वहां मांगने से क्या होगा? नमाज से मांगो, कुरान से मांगो, अल्लाह से मांगो, नबी के वसीला बना के मानो। पीर के मजार में जाओ तो पीर से मत मांगो, बल्कि ये कहो एटा बोलून मजारे गेले अल्लाह गो आमी सुनेছি, মাজারে যে কি বলবেন আল্লাহ গো আমি শুনেছি আলেম ওলামারা বলেছে ইনি একজন তোমার বন্ধু, আল্লাহ যদি আমার দোয়া কবুল না হয় তোমার বন্ধু তো জাহান্নামী হবে না জান্নাতি হবে, इनर वसीलाते अल्लाह हमार दुआ के तुम्हें कबूल करे नाओ। यही है सिस्टम, इससे बढ़ के कोई सिस्टम नहीं है। मजार में कोई खुदा नहीं बोलेगा, ये नहीं कहेगा तू दादा बाबा तू दे, ये नहीं बोल सकते आप। खुदा के अलावा किसी को आप नहीं सजदा कर सकते हैं, माबूद नहीं कर सकते हैं, गैर खुदा को खुदा नहीं बोला जाएगा। তাহলে 1 নম্বর আমরা কোন জায়গায় দাঁড়ালাম? যে কোনো আপদ বিপদ বালা মুসিবত পড়বত নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়েন তাহলে আর কি হবে? जैसन करनी तैसन भरनी, नामाज ना पढ़ले ওই রকম হয়ে যাবে। চলুন তারপরে সুবহানাল্লাহ নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার আগে নবীকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন কথা বলো, কোরআন কথা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওগো জিবরাইল আমার নবীকে বলে দাও, কুল নবীকে বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার নবীকে বলে দাও, মক্কাবাসী মদিনাবাসীকে বলে দেবে এই মক্কাবাসী মদিনাবাসীরা তোমরা যদি আমাকে প্রেম করতে চাও, আমাকে মোহাব্বত করতে চাও, কথাটা কে বললো? আল্লাহ। আল্লাহ বলতেছি আমার গোরা বাসার বান্দা বান্দিরা যদি তুমি আমাকে প্রেম করতে চাও, আমাকে যদি মোহাব্বত করতে চাও, আমার সঙ্গে 100% লাভ করতে চাও, যদি এক দ্বিতীয়র জন্য যদি জান দিতে চাও, 1 নম্বর আমার নবীকে অনুসরণ এবং অনুকরণ করা লাগবে। আল্লাহ বলে দিয়েছে আমার নবীকে অনুসরণ এবং অনুকরণ করা লাগবে। অনুসরণ কাকে বলে, অনুকরণ কাকে বলে বেরাদার? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জিনিসকে করেছেন আর যদিও সাহাবারা করেছে সেটার উপর চুপচাপ থেকেছেন, আমার নবী করেছেন এবং করতে
আদেশ দিয়েছেন আমার নবীর মোতাবেক কাজের মোতাবেক তুমি যদি চলতে পারো, নবীকে যদি অনুসরণ এবং অনুকরণ করতে পারো, আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দিরা আল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছেন গফফার ও সত্তার, রহমান ও করিম। আমার নবীর যদি প্রেমিক হয়ে যান, আল্লাহ আপনার গুনাহ খাতাকে মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো নবীর প্রেমিক হতে গেলে নামাজি হতে হবে। কি হতে হবে? আমাদের সুন্নি জামাতে নামাজি কম, খালি কখন খিচড়া খেতে হবে, কখন হালুয়ার পরব, কখন এই ঈদের দিনে গরু জবাই কথা হচ্ছে, চোখ মুখ চুলকাইতে মুলকাইতে ধাক্কা মাক্কা মারতে গরু কত করে কেজি, 5 কেজি গোস্ত, মনে হচ্ছে আর ঈদ হচ্ছে। নামাজ নেই, রোজা নেই, কুছ নেই। আমাদের সুন্নি জামাতে এটা আমাকে লজ্জা লাগে, খুবই লজ্জা পায়। আমাদের সুন্নি জামাতে খালি হালুয়ার পরব আর খিচড়ার পরব, শবে বরাতের পরব, শবে কাদের পরব, এই পরবগুলো মানে খাবার পরব খুব খুঁজি আমরা। কোন কোন জায়গায় আছে খাবারের পরব, আর ইবাদতের পরবটা খুঁজি না। যদি মৌলানা সাহেব, মৌলানা রুহুল আমিন সাহেব আর মাননীয় আমার সভাপতি সাহেব যদি বলে দেয় শবে কাদের রাত্রে 100 রাকাত নামাজ পড়ে, বলে হবে না। আর যদি বলে শবে কাদের রাত্রে সব একটা একটা করে মুরগা জবাই করো আর ফাতিহা করো আর লেগ পিস মৌলবীকে দাও, বলে তাও রাজি, কিন্তু মুরগ জবাই হতেই হবে। এই মুসলমান ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইক খুব সুন্দর আছে, পরে কথা বলবেন। মাইকটা ভালো আছে, মাইকের খরিদ্দার অনেক হয়ে যাবে। এই মাইকের ভাড়া অনেক লোক হবে, কেন হবে? মাইকটা সেটিং করতে জানে, মাইক ফিটিং করতে জানে। আর যদি নাবালক হইতে পারবে না, সাবালক হলে পেরেছে। বেরাদার এ মুসলমান, নবীর প্রেমিক যদি হতে চান, নবীর ভালোবাসা যদি হতে চান, নবীর যদি উম্মাতিয়া খাস যদি হতে চান, 1 নম্বর নামাজ আদায় করা লাগবে। নামাজ যদি না পড়ে তাহলে কি করে বলবো? আজকে জায়গা জায়গাতে হিন্দু ভাইদের মধ্যে বেওয়াকুফ কিছু কিছু ভাই আছে, হিন্দু ভাইদের মধ্যে বোকা কিছু ভাই আছে। দাড়িওয়ালা দেখলে বলে দেয় জয় শ্রীরাম, টুপিওয়ালা দেখলে বলে দেয় জয় শ্রীরাম, বুরখাওয়ালা দেখলে বলে দেয় জয় শ্রীরাম। এ মুসলমান, এই জয় শ্রীরাম আগে ছিল না। কোনো ধর্ম নেই বাতাতা, কোনো ধর্ম বলে না। লোককে টিটকারি মেরে তুমি জয় শ্রীরাম বলো। আমরা যদি কোনো ব্রাহ্মণকে দেখে বলি নারে তাকবীর আল্লাহু আকবার, তার রাগ হবে কি হবে না? ধর্মের কোনো কিতাব পড়াই না, ধর্মের কোনো পুস্তক বলে না। गीता के खोलो नहीं बोलेगा, महाभारत खोलो नहीं बोलेगा, रामायण के खोलो नहीं बोलेगा। जितना भी किताब है उनके धर्म को किसी धर्म में नहीं लिखा हुआ है, कोनो धर्मेर मध्य नहीं बेरादार। किन्तु ए मुसलमान जय श्री राम जोरे जोरे पढ़ार नाम एटा राम भागवतेर भक्त एटा नय, रामेर भक्त एटा नय, एटा होच्छे कोनो पार्टीर भक्त बेरादार। मुहर्रमे यदि तलवार बेर करे ढोल यदि बाजान खूब बोले कि होच्छे हुसैन हुसैन शहीद হয়েছে। সারা দিন রোজা রাখো, রোজা রাখার পরে পরে আগেতে আইয়মে আশুরার রোজা ছিল, পরে রমজানের রোজা আসলো, আগে তুমি রোজা রাখো। ঢোল বাজা চলবে না, কোনো মাজারে চলবে না, কোনো বাজারে চলবে না, কোনো বাড়িতে চলবে না। ঢোল আগে হারাম ছিল, এখনো হারাম। চাহে মুহররমে বাজান তাও হারাম, বিয়ে বাড়িতে বাজান তাও হারাম, শ্বশুর বাড়িতে বাজান তাও হারাম। এ মুসলমান ঢোল बाजा हराम, हराम ना हलाल? हराम। इसको मत बजाइए, आप नमाज पढ़िए। तो एक मौलवी साहेब छिलो, अन्य मौलवी साहेब छिलो, खूब मन दिए शुनेन, खूब पॉइंट। बक्ता कখন আসবে হুজুর? 10টা 47 হয়ে গেল, 11টায় পর্যন্ত টাইম, যেতে হবে আমাদের মাসায় জালসা। আগামী কালকে আমাদের মাদ্রাসায় জালসা, বুঝলেন তো? চাঁদা ফান্দা কিছু করা হয়নি, আমি বাইরে আছি না, আজকে রাত্রে যাব, ভোরবেলা থেকে লাগবে। হ্যাঁ, রাত দিন জালসা। জি 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 আছে, বলছি বলছি ইনশাআল্লাহ, বলছি। থামুন থামুন বলছি। এই বেরাদার বলছি, শুনুন, 11টা পর্যন্ত বলবো, আপনাদেরকে 12টা বাজাবো না। আমিও নিজের, আমার টাইম ছিল 8টায়, আর আমি দৌড়াদৌড়ি করে 8টায় চলে এসেছি, যে তাড়াতাড়ি করে চলে আসবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার মেরাজুল ভাইয়ের সাথে দেখা হলো, আর ওনাদের সাথে কয়েকজন ক্যাশিয়ার সাহেব গিয়েছিলেন, সেক্রেটারি সাহেব গিয়েছিলেন দেখা করতে। তো সুবহানাল্লাহ, খুব প্রেম ভালোবাসলে হুজুরও ছুটে গেলেন, ভালো লাগলো বেরাতে। শুনেন, এইদিকে শুনেন, ধ্যান দেন, অল্প টাইম, বেশি অন্য কথা বলা যাবে না, এইদিকে ধ্যান দেন। 1 নম্বর নামাজ কি হলো? 1 নম্বর নামাজ।
সবচেয়ে বড় জীবনী এটাই, যার জীবনে নামাজ থাকবে না ও জীবনী হতেই পারে না। जिसके जीवन में नमाज नहीं है वो जीवनी हो नहीं सकता है। আমি আপনাকে কাঁদিয়ে দিতে পারি, এক্ষুনি সবাই কাঁদবেন, সবাই কাঁদবেন, আমিও কাঁদবো। সকালবেলা বলবে মৌলভী সাহেব ভালো রে, কিন্তু লাভটা কি হলো? কাঁদাটাই হলো, কাঁদানোটাই হলো, নামাজের কথা হলো না, ভয় ঢুকলো না। আজকে প্রথম কথা কি বললাম? কোরআনকে মহব্বত করা বললাম, কি বললাম না? কোরআনকে ইনশাআল্লাহ মনে থাকবে তো? কোরআন মনে থাকবে, কোরআনের কথা বললাম। 2 নম্বর কথা আপনাদের সামনে আমি বললাম, কার মোবাইল বাজছে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা কি বললাম? সুবহানাল্লাহ। যদি নিজের জিন্দগি সুধরাতে হয় তাহলে সুবহানাল্লাহ নবীকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে। আর নবীকে অনুসরণ এবং অনুকরণ করতে গেলে সুবহানাল্লাহ নামাজি হতে হবে। আজকে দেখছেন সমাজের মধ্যে বড় বয়স্ক ব্যক্তিদের ইজ্জত নাই, আছে? মুরাব্বিদের ইজ্জত আছে, নামাজিদের ইজ্জত আছে, হাজিদের ইজ্জত আছে, মৌলবীদের ইজ্জত আছে না। টাকা বেশি হয়ে গেছে, ট্যাঙ্গের উপর ট্যাং দিয়ে হুজুর আছে, তাও সিগারেট টেনে চলে যাচ্ছে। ये दुनिया 2 दिन की जिंदगी है, 2 दिन की जिंदगी है। এখন ট্যাঙ্গের উপর ট্যাং দিয়ে সিগারেট খাচ্ছ মুরব্বির সামনে, এখন সুবহানাল্লাহ বয়স্ক ব্যক্তির সামনে। আর একটা দিন আসবে তোমার ট্যাং থাকবেই না, প্যারালাইজ হয়ে যাবে, ট্যাঙ্গই থাকবে না, উঠাবে। আল্লাহ নবী আগে সমাজ ঠিক করলেন। কি করলেন আগে? সমাজ। আর সমাজেরই নাম হচ্ছে বয়স্ককে সম্মান দেওয়া আর ছোটকে প্রেম করা, এরই নাম সমাজ। চেয়ারে আছেন বসে, কোন আপনার থেকে বয়স্ক ব্যক্তি আসলো, দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ বসুন, এগুলো নবীর আদর্শ। আজকে কোরআন কোথায় অবতীর্ণ হলো? কোরআন কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। কোথায় হলো? মদিনায়, নাকি? কিছুটা সূরা মাক্কি, কিছুটা সূরা মাদানী। তার মক্কায় মদিনা সূরা অবতীর্ণ হলো। কিন্তু আজকে কোরআন শরীফ গোড়া ভাষাতে কেন? নবীর আদর্শের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমের জন্য, নবীর ভালোবাসার জন্য আজকে কোরআন গোড়া ভাষার জমিনে এসেছে, একটাই কারণ। তাই আমি বলবো সুবহানাল্লাহ, আপনারা সবাই জানেন যে সংসার সুখী হয় রমণীর গুণে, আর সংসার দুঃখী হয় রমণীর কারণে। হয় কি হয় না? সংসার দুঃখী হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন, জীবনী শুনো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। নবী নূরেরও তৈরি, নবী মাটিরও তৈরি। এই মুসলমান, এটা কোরআন কথা বলতেছ তো আমার কাছে সময় নাই যে আপনাকে পারা খুলে খুলে বলবো। অন্যদিন এলাকায় যদি আসি, বলে তাফসিরে কোরআনের মাহফিল যদি রাখে না, যে কোনো একটা সাবজেক্ট দেবেন এর উপর তাফসির হবে, এক পারা খুলে আপনাকে বলে দেব। এই মুসলমান, আমার আব্বা জানেরা, ভাই জানরা, মোহাব্বতের সঙ্গে শুনুন বেরাদার, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ, শরীর দুর্বল হয়ে গেল, অতিরিক্ত জ্বর। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তো অনেক কিছু ভালো লাগে না। কখনো বলে বিবি কামাক উঠাও, কখন বলে কাপড় চেঞ্জ করো, কখন বলে এটা জামা পাল্টাও, কখন বলে আমার জান আনখান করছে মাথা ধুয়ে দাও, বলে কি বলে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অন্য বিবির বাড়িতে ছিলেন, সমস্ত বিবিকে ডাক দিলেন, বল ও বিবিরা শুনো শুনো আমার কাছে এসো। সমস্ত বিবি নবীর ডাকে হাজির হয়ে গেল। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন কি বলতে চাও? বললে ও গো বিবিরা শুনো শুনো, আমি একটি কথা বলতে চাই। বলে কি কথা? বলে শুনো, আমাকে তোমরা নিয়ে চলো আমার ছোট বিবি আয়েশাতুল হুমায়রার বাড়িতে। ও গোরাবাসের আমার আব্বা জানরা, গোড়া ফরসা আব্বা, শুনুন শুনুন মন দিয়ে। আমার নবী বললেন আমার ছোট বিবির বাড়িতে নিয়ে চলো। ও বিবিরা, তোমার কি কোনো দুঃখ হবে না তো? কষ্ট হবে না তো? তুমি কি দুঃখ পাবে না তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও গো বিবি, তুমি দুঃখ পাবে না তো? সব বিবিরা বলল না না হুজুর, আপনি যাহা বলবেন আমরা রাজি। আল্লাহ নবীকে মা আয়েশাতুল হুমায়রার ঘরে নিয়ে আসা হলো। কোন আয়েশা? যে আয়েশার জাঙ্ঘের উপর রেখে আমার নবী মা মুস্তাফা মাথা রাখতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা নবীকে মুখে করে সুবহানাল্লাহ আদর করতেন, হাতে আদর করতেন, মাথার চুলে তেল মালিশ করে দিতেন। কখনো নবী মা আয়েশার জাঙ্ঘের উপরে মাথা রাখতেন, কখন মা আয়েশা নবীর জাঙ্ঘের উপর মাথা রাখতেন। কখনো নবী গোশত খেতেন, মা আয়েশা নিয়ে নিত, কখনো মা আয়েশা খেতেন, নবী নিয়ে নিত। এক দ্বিতীয়র জুটাটা খাওয়া হতো। কিন্তু আপনার বাংলার বুকে জয়টা ছেলে পিলে তয়টা গিলাস,
আছে না নাই? জয়টা ছেলে পেলে তয়টা গিলাস। জুটা এক দ্বিতীয় মুমিনের জুটা হচ্ছে শেফাআত। আমাদের বিহারে সুবহানাল্লাহ একটা গিলাস দেবে, যদি 10টা মেহমান থাকে তো অতই খেতে হবে। খাও, খাবে না মানে? তো এখন থেকে বিনা করে আপনাদের এলাকায় বিয়ে হয়, তো বিয়ের টাইমে বর বর মানে জামাই অর্ধেক গিলাস পানি খায় আর অর্ধেক দিয়ে দেয় না বিবিকে। দেয় কি দেয় না গো? আরে দেতা হয় কি নাই? কেন দেয়? যে সব দিক থেকে তো রুচি হয়েছে, এবার যাকে বিয়ে করেছে তার জুঠো খেতে আর রুচি আছে না নাই? আর রুচি আছে না নাই? টেস্ট কর, অর্ধেক খা। আর একা জায়গা বলছে উগলে দাও, উগলে। আমি দেখেছি আপনাদের এলাকায় তো উগলে দাও, দেখেছি এখানে এই বড় বড় মোচ, হ্যাঁ এখান থেকে এখানে ঢুকে গেছে, আর নাকের চুলটা বাহির হয়ে গেছে, আর বগলের চুল চারছে তো মনে হচ্ছে এত দূর চলে এসেছে। রুচি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন না না, ওই রকম রুচি হবে না, জুটো খেতে হবে, মোচ ছোট করতে হবে, সমস্ত যত শরীরের মধ্যে নাপাক লোম আছে, নাপাক চুল আছে দূর করতে হবে, 40 দিনের মাথায় দূর করতে হবে। চিকন চাকুন থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সুবহানাল্লাহ। আপনার বাড়িতে রহমতের ফেরেশতার নজুল হয়ে যাবে। এই আমার আব্বা জান, ও মা জননীরা, নবীকে নিয়ে আসলো মা আয়েশার বাড়িতে। নবী কখন কখন বলতেন ও আমার লাল টুকটুকি আয়েশা। কি বলতেন? লাল টুকটুকি আয়েশা। মা আয়েশাকে যত প্রশংসা করতেন, মা আয়েশা মুচকি মুচকি হাসি হাসতেন। আপনারা বিবিকে প্রশংসা করে দেখুন, আপনার বিবিরা হাসবে সুবহানাল্লাহ। ওগো নবী, মা আয়েশাতুল হুমায়রা নবী মুস্তাফার পাশে বসে আছেন, নবীকে উঠিয়ে দিচ্ছেন, গোসল করিয়ে দিচ্ছেন, কাপড়টা পরিয়ে দিচ্ছেন। আমার নবী বলতেছেন ওগো আয়েশা, আমার বেটি ফাতেমাকে খবর দাও, জয় জায়গা তুমি খবর দিয়ে দাও, তোমার আব্বার এলাকাতে খবর দিয়ে দাও, তোমার আব্বাকে খবর দিয়ে দাও। মা আয়েশাতুল হুমায়রা তখন তো টেলিফোন ছিল না, চিঠির মাধ্যমে সব জায়গায় খবর দিতে আরম্ভ হয়ে গেল। নবী অসুস্থ হয়ে গেছেন, যারা দেখবে তারা সবাই নবীর কাছে হাজির হয়ে যাও। আপনার নানা যদি অসুস্থ হয়ে যায়, আপনার বাবা যদি অসুস্থ হয়ে যায়, জায়গায় জায়গায় খবর দেওয়া হয়, বাবা মনে হয় বাঁচবে না, শরবত দেওয়া হচ্ছে, তোমরা তাড়াতাড়ি চলে এসে বেরাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় নেবেন, জায়গা জায়গা থেকে লোক হাজির হতে লাগলো। হযরতে বেলাল হাবশীর মেন পয়েন্ট আমার সভাপতি সাহেব যেটা বললেন, এইটা হচ্ছে অরিজিনাল পয়েন্ট বেরাদার, এইটাই হলো গোটা ওয়াজের মূল কথা। এসেছিল আব্রাহা বাদশার সঙ্গে কাবা ভাঙতে এসেছিল বেরাদার, কিন্তু বেরাদার আব্রাহা বাদশার লোকের চরিত্র ভালো লাগলো না, তার ব্যবহার ভালো লাগলো না। ও মক্কা কাবা ঘরের ভিতরে গরু ছাগলকে দিয়ে, উট ভেড়াকে দিয়ে পেশাব পায়খানা করেছে, বেলালকে ভালো লাগলো না, বললো তোমরা চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাইরান আবাবিল, আবাবিল পাখি দিয়ে। ও বাদশা শুনো শুনো, তুমি আমাকে চিনতে পারছো না, আমি আল্লাহ তোমাকে চোখ বানালাম, আমি আল্লাহ তোমাকে নাক দিলাম, আমি আল্লাহ তোমাকে সবকিছু দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাতির নামে সূরা অবতীর্ণ করে দিলেন। আবাবিল পাখি জিদ্দাতে থাকে। আমার আল্লাহ বলতেছেন জিবরাইল যাও যাও জিদ্দা পাখিতে আবাবিল পাখিকে বলে দাও এই নিজের আঙ্গুলের ভিতরে ছোট ছোট কাকড়টা নিয়ে নেবে। আর আবাবিল পাখি যাও যাও আব্রাহা বাদশার লোক যখন যাবে তার উপর থেকে ছোট ছোট করে কাকড় যখন ফেলবে, আমি আল্লাহ যার হাতে পড়বে হাতকে টুকরা করে দেওয়া, পায়ে পড়বে পাকে টুকরা করে দেব, গলায় পড়লে গলাকে কেটে দেওয়া হবে, বুকে পড়লে বুককে ফেরে দেওয়া হবে। কারণটা এইটা হয়েছে আব্রাহা বাদশা যেন বুঝতে পারে, আব্রাহা বাদশা যেন বুঝতে পারে আল্লাহ বলে কেউ আছে সুবহানাল্লাহ, আমার মসজিদকে তুমি ধ্বংস করবে, আমি আল্লাহ তোমাকে এমন করে দেব দুনিয়ার বুকে মুখ দেখাবার মতন থাকবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আলে হযরত উলামা আহলে সুন্নাহ মাওলানা মোহাম্মদ জামিল রেজা জামিল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নবী মুস্তাফাকে আনা হলো। আমি ওইদিকে ওই সূরা ফিলের তাফসীর গেলাম না, সামান্য বললাম নবী মুস্তাফা। সবাই দেখতে আসে, বিটি দেখতে আসলো, সবাই আসলো। আহা
আফসোস লাগে খুব, এই মুরব্বী বাপ মা। আমি দেখেছি আমার মাকে বেলজের এই দিককার কাপড়, বাম হাতের কাপড় গরুতে চিবিয়ে দিয়েছে। আমার আব্বাকে বললো, মা যাহা গো জামালির আব্বা একটা কথা বলো, এই টুকুনটা কেটে দর্জির কাছ থেকে আমাদের বাড়িতে ছাতার কাপড় আছে, এটা সেলাই করে এনে দাও। আহা, কি কষ্টতে মা আমাদেরকে মানুষ করেছেন, করেননি? যে মা পৃথিবীর বুকে সারা জিন্দগি সব কিছু পাওয়া যাবে, মা কিন্তু বাড়ি থেকে চলে যাবে তো জান্নাত চলে যাবে। মা দুনিয়া থেকে চলে গেলে জান্নাত চলে যাবে। আমি দেখেছি, অনেকজনের দেখেছি। আজকে যত বড় হুজুর এখানে বসে আছেন না, দিল থেকে বলবেন আমার মার দোয়া আমার উপর আছে, বলবে কি বলবে না? 100% মাকে দেখলাম আমি, ছাতার কাপড় তে সেলাই করে দিল, গরিবী ঘরের ছেলে আমি। সেলাই করার পর কিছুদিন পরলেন, দেখছি তার একটা বেলজকে গরুর চিবিয়ে দিয়েছে। মা বললেন, হ্যাঁ গো, কাপড়টা তো নেই মনে হয়, অন্য কোনো কাপড় দর্জির কাছে লাগিয়ে আসেন। এত কষ্ট করে মা 4, 5টা, 8টা, 9টা, 10টা ছেলেকে মানুষ করে কি করে না? করে কি করে না? যে মা, জননী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে, আল্লাহ নবী বলে দিয়েছেন, এই সাদ বিন ওবাদা, তোমার মা মরে গেছে মানে তোমার ঘর থেকে জান্নাত চলে গেছে। যে মাকে জান্নাত বলা হয়েছে, যখন জান্নাত দেখতে মন করবে মার পায়ে চুমো দিয়ে দেন, জান্নাতে চুমো দিয়ে দেওয়া হয়ে যাবে। যখন হজ করতে মন করবে, টাকা না থাকে, বাপ মার চেহারার দিকে দিদার করুন, হজের সম্পন্ন স্বভাব পেয়ে নেবেন। যে বাপ মার কথা অনেক ছেলেরা বলে যে আমার মা হিংসা করতেছে আমাকে, এ মুরাদার, যে মার সম্মান মর্তবা মর্যাদা আল্লাহ এত বড় করেছে, এত বড় করেছে, আমি বলতে পারবো না। আসতে আল্লাহ রাব্বুল আমিন আর এখন তো আমাদের সব 7 ভাইকে আল্লাহ বিশাল খুশি রেখেছেন, সুখে রেখেছেন, এত সুখে রেখেছেন। কেউ বিড়লা কোম্পানির সুবহানাল্লাহর সাথে শেয়ার আছে বেরাদার, কেউ সুবহানাল্লাহ সিএর টায়ারের সঙ্গে আছে বেরাদার জড়িত। আমাদের ব্যবসা হচ্ছে, আমরা হচ্ছে মিয়া বংশ। আমরা কি বংশ? আমরা হচ্ছে মিয়া বংশের বেরাদার। তো সুবহানাল্লাহ বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ মা আয়েশাতুল হুমায়রাকে বলতেছেন, আর ওই মা, এই মাকে সম্মান করুন, মাকে মর্তবা মর্যাদার দিকে লক্ষ্য রাখুন। আজকে যতদিন মা আছে, তা আমি ওই মার কথা ভাবি। একটা বাড়িতে 2টো বেটা, ধ্যান দেন, নবী আগে সমাজ ঠিক করলেন, আগে আপনাকে ঠিক হতে হবে, তবে নামাজটা কবুল হবে। 2টো বেটা, বৌমা আছে আর বিটি আছে এই গোড়া বাসাতে একটু দূরে গরিব ঘরে, আর 2টা বেটা ভিন্ন মিডিলে বাপের ঘর, মুরব্বী মা রান্না করছে, খাওয়াচ্ছে কাকে? স্বামীকে। তো একদিন 2টো বেটার বাড়িতে গোশ লিয়েছে, 2টো বেটার বাড়িতে গোশ লিয়েছে। তো বাপ বলছে স্ত্রীকে, মাকে বলছে যে হ্যাঁ গো, তোমার তো 2টো বেটা গোশ লিয়েছে, কোনো বেটা 1 খুরি গোশ দেবে, 1 খুরি গোশ দেবে। তা একটা কাজ করে একটু ভাতটাই রেঁধে এলো। মা কি বলছে, অমুকের আব্বা তুমি চিনো না, তোমার বৌমারা দেবে না। না, আমার বিশ্বাসের 2টো বেটা গোশ নিয়েছে, আমি কি নেব? এত ছোট থেকে বড় করলাম, বুকের স্তনের দুধ পান করালাম, স্তনের দুধ নেই, মুখ লাগিয়ে আমরা চুষেছি, মা কষ্ট পেয়েছে, গোটা বডির রগ শিরা স্তনে জমা হয়ে আছে। আল্লাহ বলতেছেন, এবার বান্দা বান্দি শোনো, বুকের স্তনে এমন একটা মেশিন লাগিয়ে দিয়েছি, বেটা যখন গরম লাগবে রগ শিরা থেকে ওই গরম দুধ বের হবে, যখন ঠান্ডার দরকার হবে ঠান্ডা বের হবে, যখন শক্তির দরকার হবে শক্তি বের হবে, যখন ক্যালসিয়ামের দরকার হবে ক্যালসিয়াম বের হবে। ওই মাকে আমরা আর ভাত দিতে পারি না, ওই মাকে আমরা মোহব্বত করতে পারি না, ওই মাকে আমরা প্রেম করতে পারি না। যে মা মারা গেলে দুনিয়াতে আর কেউ থাকবে না। ভালোবাসা 1 নম্বর হচ্ছে মা ভালোবাসা, 2য় নম্বরে বিবির নাম আসছে বেরাদার। ওই মায়ের জন্য সুবহানাল্লাহ 2টো বেটার বাড়িতে গরুর গোশ,
রান্না হয়ে গেছে, নামাজ পড়ে মৌলভী সাহেবের কাছ থেকে হাজির হয়েছে বাড়িতে, অপেক্ষায় আছে, দুটো বেটার বৌমা আছে, কেউ কেউ তো এক্ষুনি গোশ দিবে, ভাত নিয়েই বসে আছে। আর এই গ্রামে একটা ছোট্ট গরিবের বাড়িতে বিটির বিয়ে দিয়েছে, পচা মাছ সুবহানাল্লাহ রেঁধেছে, তাড়াতাড়ি ছুটতে মুড়তে সারি মারিকে লেটেতে মেটেতে চলে এসেছে, হাঁপাইতে হাঁপাইতে মনে হয় আমার আব্বা ভাত খেয়ে নিয়েছে, মনে হয় তাড়াতাড়ি যায় আব্বার হাতে ভাত দিব। সুবহানাল্লাহ, বিটিটা এনে ওই পচা মাছ দিল। বাপ মনে মনে চিন্তা করছে যে বেটা, আমি তোমাকে পড়াবার জন্য, তোমাকে আমি সুবহানাল্লাহ বড় করার জন্য আমি যদি মনে করতাম তো মা তোমার আতর ঘরের মধ্যে বালিশে মুখ লাগিয়ে মেরে ফেলে দিত। মা যদি মনে করতো পুটি চিপে মেরে দিতে পারতো। মা যদি ইচ্ছা করতো দুধ না দিতে পারতো। ওই মা বুকে লাগিয়ে বেটা সন্তানকে আজকে বড় করেছে। আর আজকে সব বেটার কাছ থেকে একটা মা ভারী হয়ে যাচ্ছে, সব বেটার কাছ থেকে একটা মা ভারী হয়ে যাচ্ছে। মুসলমান, আজকে যদি আপনার বাপ আপনার কাছে যদি ভারী হয়ে যায়, তো কালকে আপনিও আপনার বেটার কাছ থেকে এত ভারী হয়ে যাবেন যে বাড়িতে টিকতে পারবেন না। কোরআন শরীফের মধ্যে যত জায়গা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এসেছে, তত জায়গায় বাপ মার তাফসীর বয়ান করা হয়েছে। পৃথিবীর বুকে সুবহানাল্লাহ যত বড় নেতা, যত বড় পীর, যত বড় মন্ত্রী হোক না কেন, যত বড় মাওলানা হোক না কেন, যত চুমাচাটি করেন সব একদিক। আর মাকে দিল থেকে একবার নজর দিয়ে যদি দেখে নেন তো মার দেখা একদিক। মা যদি বেটার জন্য দোয়া করে দেয় তো সুবহানাল্লাহ যোগ্য আলেম সভাপতির মতন তৈরি হবে। মা যদি বেটার জন্য দোয়া করে দেয় যোগ্য মাওলানা সুবহানাল্লাহ রুহুল আমিন তৈরি হবে। মা যদি দোয়া করে দেয় হাজী গাজী নামাজি পরেজগার মুত্তাকি দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ বলতেছেন আমার বান্দি যখন বেটার জন্য দোয়া করার নিয়ত করে, মুখ থেকে বের করে না, বের করব ভাব থাকে, আমি আল্লাহ এই জায়গা থেকে তার বেটার জন্য দোয়াকে কবুল করে নি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওই মাকে সম্মান দিবেন, ওই মাকে ভালোবাসবেন, ওই মাকে প্রেম করবেন। মা আল্লাহ ইজ্জত এত দিয়েছে। হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী মুস্তাফা বলতেছেন, বিবি আমাকে ভালো লাগতেছে না। বলে কেন? বলে ভালো লাগতেছে না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। বলে আমাকে গোসল করিয়ে দাও। মা আয়েশাতুল হুমায়রা স্বামীকে গোসল দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, গোসল দেওয়ার পরে মা আয়েশাতুল হুমায়রা গোসল নবী মুস্তাফাকে দিতেছেন। গোসল দেওয়ার পর স্বামীর কাছে বসে আছে। নবী বললেন, আয়েশা আমার বিটিকে খবর দিয়ে দাও, মা ফাতেমাকে খবর দিয়ে দাও। মা ফাতেমাতুজ জাহরা আসলেন, আস্তে আস্তে সুবহানাল্লাহ নবীর কাছে গেলেন। আব্বা তুমি চলে যাবে, আমাকে ভালো লাগতেছে না, আমি আব্বা বলে কাকে ডাকবো? আজকে আমি ইতিম হয়ে যাব। এই কথা যখন কান্না করতে লাগলো মা ফাতেমা, সঙ্গে সঙ্গে আমার নবী বলতেছেন, পয়গম্বরে আজম বলতেছেন, ফাতেমা শোনো, কানে কথা বললো ফাতেমা, আমি আজ কালকে চলে যাব, 6 মাস পরই তোমার সঙ্গে আমার দেখা হবে। মা ফাতেমা মুচকি মুচকি হাসতে লাগলেন। বিস্তারিত জীবনী আছে, এখান থেকে আমি জীবনী 4 রাতের করতে পারবো বেরাদার, অন্য কথা বলবো না। কেন বেরাদার? অনেক আলিম ওলামার এই মাথার উপর আমার দোয়া আছে। অনেক আলিমুল্লাহর পায়ের ধুল নিজের মস্তককে তাজ মনে করি। আজ বিহারি হয়ে বাংলার বুকে আলহামদুলিল্লাহ 2024 সালে 202টি জালসায় অধম করেছে স্টার। বাংলাদেশ, বোম্বাই, হায়দ্রাবাদ, কটক, উড়িষ্যা, রাউরকেলা এইসব এলাকা সব জায়গায় নিয়ে 202টি জায়গাতে জালসায় অধম করেছে। একমাত্র আলিম ওলামারা দোয়াতে দিয়েছেন, কিন্তু আমার মা দোয়া করে গিয়েছিলেন আর বলেছিলেন আমাকে কোলে নিয়ে। বেশি দিন হয়নি সুবহানাল্লাহ 102 বছরে মা আমার ইন্তেকাল করলেন। আমাকে ওই 102 বছরে মা আমাকে বলছে, বেটা ছোটবেলাতে কোলে নিয়েছি, একবার এসে মা আমি খুব মোটা থাকরা, আপনি কষ্ট পাবেন। বলে না, যতই হোক সুবহানাল্লাহ বেটা মোটার থাকরা মার কাছে কোনোদিন ভারী হয় না। জোরে বলো, আর জোরে বলো সুবহানাল্লাহ। বেটা কোলে নিয়ে সুবহানাল্লাহ একটু বসলাম, হালকা আমি খুব কষ্ট করে মা দোয়া করে দিয়েছেন, যাও যাও তুমি সুবহানাল্লাহ বাংলা, বিহারে, উত্তরপ্রদেশে সব জায়গায় তোমার বক্তব্য হবে। বেটা তুমি যে দুধ পান করেছো আমার, আমি তোমাকে দুধ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মুসলমান, ওই বাপ মাকে সম্মান করুন, বাপ মাকে মর্তবা মর্যাদার দিকে লক্ষ্য রাখুন, ইবাদতের দিকে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি মা ফাতেমা আসলো। সুবহানাল্লাহ। আসার পরে হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত নবীর কাছে আসে আর চলে যায়, আসে আর চলে যায়। আমার মা ফাতেমা তো জাহরা বলতে চারা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী
কয়েকদিন থেকে একজন এরাবি ব্যক্তি আসতেছে, আসার পরে পরে বলতেছে নবী কেমন আছে, নবীর আপনার কথা জিজ্ঞাসা করতেছে। আমি গায়েব থেকে নয়, আমি পর্দা থেকে কথা বলতেছি। আমার নবী বলে ওগো ফাতেমা, ওইটা লোকটা তুমি চিনো, তার নাম হলো মালাকুল মউত, তার নাম হলো ইসরাইল আলাইহিস সালাম। ওকে আসতে দাও। ওগো ফাতেমা, ঘর থেকে তুমি বের হয়ে যাও, তাকে আসতে দাও। আমার নবী মুস্তাফার কাছে হাজির হলো, সালাতু সালাম পাঠ করলো। যেহেতু তার ভয় আছে, ইসরাইল ফেরেশতার তার ভয় ঢুকে গেছে। বলে কি? বলে মুসা নবীর কাছে রুটা বের করতে গিয়েছিল, মুসা নবী এক থাপ্পড় মেরেছিল, ডান দিকের চোখ বের হয়ে গিয়েছিল। ওর ভয় ছিল নবীকে যদি সালাম না দেওয়া হয় তাহলে আমাকে এক থাপ্পড় মেরে দেবে, দ্বিতীয় চোখ বের হয়ে যাবে। নবীকে সালাম দিয়ে দেওয়ার পরে পরে বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি হুকুম হয়, আল্লাহর তো হুকুম হয়ে গেছে, আমি হাজির হয়ে গেছে। নবী গো, আপনার আত্মা মোবারক নিতে এসেছি। হযরত ইসরাঈল নবীর আত্মা মোবারকটা নিয়ে বিশাল আলোচনা আছে, কিভাবে কার আত্মা বের হয় নবী দেখলেন নিজের চোখে। কিন্তু নবী মুস্তাফা বলতেছে নিয়ে যাও আত্মাকে নিয়ে। নবীর আত্মা মুবারককে নেওয়া হলো, রূহ মুবারককে নেওয়া হলো। প্রথম আসমানে যাওয়া হলো, দ্বিতীয় আসমানে গেল, তৃতীয় আসমানে গেল, চতুর্থ আসমানে গেল, 4 5 6 7 আসমানে গেল। ফেরেশতা নবীর আত্মা মুবারককে নিয়ে সব জায়গা থেকে আওয়াজ আসতেছে, ও ইসরাইল, আমার নবী এই দেশ ভ্রমণ করেছে, এখানে নবীর আত্মা মুবারক রাখা হবে না। যাও যাও, আল মুখতার শর্টকাটে নবীর আত্মা নবীর বডিতে ফিরিয়ে দেওয়া হলো। বেরাদারা, আমার নবী মুস্তাফা ইন্তেকাল করে গেলেন, দুনিয়া থেকে মুন্তাকিল হয়ে গেলেন, জাহিরি তরফে ইন্তেকাল করলেন, বাসি হালাতে ইন্তেকাল করলেন। ও আল্লাহর বান্দা বান্দি, আপনার বাড়িতে মারা গেলে খবর দেওয়া হয়, নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, জায়গা জায়গা খবর দেওয়া হলো। হওয়ার পরে পরে নবীর কাছে আসলো, সমস্ত প্রেমিকরা আসলো, নবীর উম্মত উম্মতিয়ারা হাজির হতে লাগলো, নবীর সাহাবী সাহাবিয়াতরা নবীর দরবারে হাজির হতে লাগলো। বিবিরা সবাই বেওয়া হয়ে গেল। মা আয়েশাতুল হুমায়রা বলতেছে, হুজুর আমাকে একটি কথা দিয়েছিল, পৃথিবীর বুকে সর্বপ্রথম মহিলার মধ্যে মুফতির টাইটেল মা আয়েশাকে আমার নবী দিয়ে গিয়েছিলেন। জোরে বল মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? মা আয়েশাতুল হুমায়রাকে মা আয়েশা বলতেছেন, হুজুর আপনি তো বিদায় নিচ্ছেন, অনেক লোক মশলা মশাইল জিজ্ঞাসা করবে, উত্তর কে দিবে? নবী বললেন যে 1 নম্বরে আমি উত্তরটা দেব, উত্তরটা তুমি দেবে। না বুঝতে পারলে আমার কবরের কাছে গেলে আমি নবী তোমাকে উত্তরটা বুঝিয়ে দেব। জোরে বলো, আর জোরে বলো সুবহানাল্লাহ। স্বপ্ন জগতে এ মুসলমান, কি হয়েছে? কি হয়েছে? পর্দার ক্যামেরাটা কার কাছে আছে? পর্দা ক্যামেরার কে আছেন? একটু তাড়াতাড়ি এসে দেখা, কোনো পর্দা মনে হয় ক্যামেরা ঠিকঠাক নাই মনে হয়। এইদিকে আসুন, তাড়াতাড়ি আসুন, যারা আছেন এদিকে চলে আসুন। আমি সভাপতি সাহেবের কাছ থেকে বিনা অনুমতিতে বলে দিলাম কথাটা। ব্রাদরানে মিল্লাতে বলা ঠিক নয়, ওনার ক্ষমতা উনি ইউজ করবেন। আর আমার বক্তব্য, আমি তো হচ্ছে আজকে পরীক্ষা দিতে এসেছি। কি দিতে এসেছি? পরীক্ষা। স্টেজ আমরা বাদশাহ হয়ে আসিনি, বাদশাহ হয়ে মশাল্লাতে, এখানে নয়। बादशाह मुसल्ला में होता है, इमाम जब होता है तब बादशाह होता है। और मौलवीदार हाल तो खूब खराब, যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার নামাজ হবে ততক্ষণ পর্যন্ত ইমাম, তারপরে আর ইমাম লে ভালো নয়, চলবে না। এইদিকে ওদিকে তাকাইছে, সবসময় বাড়ির দিকে দিক দিচ্ছে, বেতনও নাই, মেলায় বেতন দিচ্ছি আর দিব না। আরে আপনার বাদশাহকে যত, আপনার মৌলানাকে যদি নিয়ত বাঁধার পর আপনার মৌলবীর নিয়ত যদি চলে যায়, কালকে টিউশন ফিস জমা দিতে হবে, পরশুদিন কারেন্টের বিল জমা দিতে হবে, আপনার नामाज হবে না, नामाज হবে না। और बिना टेंशन में रखो उसको, इतना पैसा दीजिए ताकि वो सब्र हो जाए, काम चल जाए। आप अपने बच्चों को इंग्लिश मीडियम में पढ़ाइए, मौलाना के बच्चा को कम से कम प्राइवेट स्कूल में पढ़ाने का पैसा दीजिए। मैं गलत बोल रहा हूँ? भूल बोलते छी? हाँ, যদি নিয়াত বেঁধে নেয় নবাই তো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনে মনে পড়ছে সিরি নামাজ, সিরি চুপচাপ, তো মনে মনে ভাবছে কালকে তো 3 তারিখ, পরশু দিন 4 তারিখ। আর এদিকে মোসরে ভাবছে যে হুজুর সূরা পড়ছে, পরশু দিন তো ফিস জমা দিতে হবে। আল্লাহু আকবার, বেশি টাইম হয়ে গেছে।
নামাজ আপনার হবে। আর যদি ওর টাইম টেবিলে ওর বেতন ঠিক থাকে, ঠিক যদি জমা ঠিক ঠিকানাতে থাকে, তাহলে আর তো ভাববে না, ভাববে গো কেন এরকম, কেন এরকম, আমরা কেন এরকম। আজকে মৌলবীর দিকে কেন এই মৌলানাই আপনার জন্য দোয়া করবে। আর দেখেন হযরত চলে এসেছেন, সুবহানাল্লাহ। বেরাদার দেখ, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, सुबहानल्लाह। देखें हजरत मौलाना इस्माइल अमीनी साहब क़िबला मदज़िल व नूरानी बहुत दूर से सफ़र करके आए हैं, बहुत दूर से सफ़र करके आए हैं। इनसे सुबहानल्लाह मिलिए और मुलाकात कीजिए, इनर वक्तव्य अपनारा सुनार मोहब्बतेर साथे। सुबहानल्लाह, ভালো আছে, সুবহানাল্লাহ। দেখেন চলে এসেছেন বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া। তাহলে কি বললাম আমি? একটি কথা, শেষ কথা, বাপ মুসাফার হাত সাফা একটু পরে করবেন, এটা শুনাইলেন। আমি এবার আপনার কাছ থেকে বিদায় নেব, 2-3 মিনিটে বিদায় নেব। আমি কি বললাম? ইমাম নিয়ত করে যদি বলে কাল কারেন্টের বিল দিতে হবে, আল্লাহু আকবার, তাহলে আপনার নামাজ হবে না। নামাজ হবে গো? তাহলে ইমামকে এতটা বেতন দেন যেন ওই ইমামের জন্য ধ্যান টিউশনের দিকে না থাকে। আমি মানতেছি না, আমি এটা বলতেছি আপনাকে, আপনার বেটাকে আল ইমানে মিশনে পড়ান, আল আমিনা পড়ান, আল ইকরা পড়ান, জব বড় বড় जगह पढ़ान। और ये भी तो एक तरह का मनी मार्केटिंग है। ये स्कूल क्या है? ये मनी मार्केटिंग है। ये पहले था रोज वैली का रेमल फेमल, अब इसमें आ गया है। और हमारे दुनिया के दोनों सरकार चुपचाप हैं, सुभान अल्लाह। हम भी चुपचाप हैं, आप भी चुपचाप हैं, सुभान अल्लाह। আমরা সব চুপচাপ আছি। আমরা বড় বড় মিশন করছি কি করি না? বাচ্চাকে পড়াচ্ছি, পড়াই না? পড়াইছি কি পড়াই না? আমরা সবাই পড়াচ্ছি। ব্রাদার এইদিকে ধ্যান দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এটা শেষ কথা বলে বক্তব্য ইতি করে দেব। আল্লাহর নবীকে গোসল দেবে কে? কে কোথায় থেকে লোক আসবে, কেমন লোক আসবে, কে আসবে, সমস্ত এক জায়গায় সাহাবারা বসলেন। আপনার বাড়িতে যদি মানুষ মারা যায়, বাহিরে কয়েকটা চেয়ার থাকে, মরল মাতব্বর বসে থাকে, হাজি গাজী নামাজ ইমাম বসে থাকে। কি করবি? কাফনটা কে নিয়ে আসবে, গোসল কখন দেবি, দফন কখন হবে, বিভিন্ন রকম আলোচনা চলতেছে। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ আলোচনা চলতেছে। নবীকে গোসল দেবে কোন সাহাবী, কোথায়কার সাহাবী গোসল দেবে, আলোচনা করতে করতে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার নবী বলে দিয়েছেন, বলে কি যে আমি আলীকে প্রথম গোসল দিয়েছি, আমার আলী শেষ গোসল আলী আমাকে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, और जोर से बोलो सुबहानअल्लाह। हजरत के देखिए दें हम जिंदा हैं, खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी, जीना है दुनिया में तो कोहराम मचा दो। सुबहानअल्लाह। बोले शेष गोसल নবীর এই বডিটা দেখেছিল হযরতে আলী, অন্য কোন সাহাবী দেখেনি। গোসলের টাইমে পাট্টি বাঁধা ছিল বেরাদর, সব সাহাবী যারা ছিল, আমি শর্টকাটে বলছি পাট্টি বাঁধা। কেন? নবীর বডির এত পাওয়ার, সুবহানাল্লাহ, যে দেখে কেউ সহ্য করতে পারবে না, একমাত্র আলী দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে আমি নবীকে পাঠাচ্ছি, অনেক লোক নবী অস্বীকার করবে, তার জন্য পিঠের উপর নবী মোহর মেরে দিলেন, মোহর মেরে দিলেন। আল্লাহ জানতেন যে নবীকে যে পাঠাচ্ছি আমাকে, এই দু টাঙ্গের মৌলবীরা বলবে যে এটা নবী নয়। পাবলিক বলবে না, মৌলবী বলবে আমাদের মতন, দু টাঙ্গের দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা বলবে নবী নয় এটা। আবুল জেহাল মৌলবী ছিল কি ছিল না? আরে মৌলবী ছিল কি ছিল না? তার জন্য আল্লাহ বললেন, এই জিবরাইল যাও, নবীর পিঠে আপনার এই রশিদ বই ছাপালছেন মসজিদে, যদি মোহর না থাকে তো ডুপ্লিকেট বলবে কি বলবে না? আরে সিল মোহর नहीं रहने से तो डुप्लीकेट होगा ना, वो डुप्लीकेट হবে। আর যদি মোহর মারা থাকে তাহলে অরিজিনাল সহি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন নবীর পিঠে মোহর মেরে দিয়েছিলেন। দেখুন মায়ের লালাচি আমার বান্দা বান্দি, যে আমাকে নবী থেকে অস্বীকার আমার নবীকে করে দেখা, যেহেতু আমি আল্লাহ মোহর মেরে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইটাই নয় যে মোহর মেরেছি আমি আল্লাহ, মারা করালছে ফেরেশতার মাধ্যমে। আর যে মোহরের নবুয়তকে একবার দেখে নেবে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, যাই হোক নবীকে গোসল দেওয়ার জন্য এই শেষ কথাটা বলি বেরাদার, আর না বললে সুবহানাল্লাহ মজাও লাগবে না। আর বেরাদার হযরতে আলীকে ডাক দেওয়া হলো, আলী লাব্বাইক, তোমার গোসল? বলে হ্যাঁ।
গোসলটা দিতে হবে। ঠিক আছে, গোসল দেওয়া হবে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতার নাম হলো হযরতে আলী, আল্লাহর শেরে খোদার নাম হলো হযরতে আলী, হায়দারে কাররারের নাম হলো হযরতে আলী, আবু তুরাবের নাম হলো হযরতে আলী। ওগো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর সম্মান দেখো না, আলীর মর্তবা মর্যাদা দেখো না। যখন জন্মগ্রহণ করলেন চোখে অন্ধ, হযরতে আবু তালিব বলতে লাগলো, কি বললো আবু তালিব? ওগো মক্কাবাসীরা, মদিনার লোকেরা, মিশরের জাদুঘররা, আমার বেটা অন্ধ জন্ম নিয়েছে, যে চোখের জ্যোতি এনে দিতে পারবে আমি আবু তালিব অর্ধেক সম্পত্তির মালিক বানাইয়া দেব। কেন? অন্ধ বেটা হয়েছে। মায়েদের সন্তান হলে আগে হাত পাটা ঠিক থাকে না, তো দেখে আছে না, তো দেখছে অন্ধ। কি দেখছে? অন্ধ। সব বললো হবে না, শর্টকাটে বললাম আর 1 মিনিটের মধ্যে সব বললো যে হবে না। এ আবু তালিব, তোমার বেটা দুনিয়ার মুখ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো আপনি যান। খবর দেওয়া হলো নবীকে, নবী আপনার ভাই জন্ম নিয়েছে। কে? আলী। আলী হলেন নবীর ভাই, চাচতো ভাই। নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। আলীর বাপের নাম আবু তালিব, আবু তালিবের বাপের নাম আব্দুল মুত্তালিব। কে হলো? ভাই হলো কি হলো না? তো ভাই যান। নবী মুস্তাফা খেজুর নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? বেটা বেটি হলে মিষ্টি বিলি করে, নবী আমার খেজুর নিয়ে গেলেন। চাচি ফাতিমা বিনতে আসাদকে বলতে চাও, এ ফাতিমা বিনতে আসাদ, শোনো শোনো চাচি গো, আমি শুনেছিলি কি আমার ভাই হয়েছে? বলে হ্যাঁ বেটা, তোমার ভাই আলী হয়েছে, কিন্তু অন্ধ। মন মেজাজ খুব খারাপ। নবী আমাকে নবী গোসল দিয়ে দিলেন, কোলে নিয়ে নিলেন। কাকে নিলেন? আলীকে কোলে নিলেন। নবী চিন্তিত কোলে নিয়ে আলীর চোখের জ্যোতি কি করে আনা যায়। আল্লাহ নবীকে এত ভালোবাসলেন, আল্লাহ নবীকে এত প্রেম করলেন, আল্লাহ নবীকে এত মোহাব্বত করলেন। আল্লাহ বলতেছেন, জিবরাইল যাও যাও আমার নবীকে বলে দাও মুখের থুথু বের করবে। কি বের করবে? মুখের থুথু বের করবে, আলীর চোখে লাগিয়ে দেবে। আমি আল্লাহ ওই থুতুতে এত বরকত দিয়ে দিব, আলীর চোখের জ্যোতি বেড়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, जो नबी के कहते हम जैसे बशर है, नबी के कहते हमारे जैसे आदमी है, ওই মানুষ যারা বলে নবী আমাদের মতন মানুষ, নূর বলে না, শুধু মানুষ বলে, নূর বলে না, ওই সব ব্যক্তি যদি তার বিবির ভালো চোখে ওর মুখের যদি থুতু লাগিয়ে দেয়, তো ভালো চোখে যদি থুতু লাগিয়ে দেয়, তাহলে ওর চোখটা জয় বাংলা হয়ে যাবে। কি হবে? জয় বাংলা হয়ে যাবে। যাই হোক, নবীর থুতুর মোবারকের এত পাওয়ার। ইনশাআল্লাহ এখান থেকে বক্তব্য ইতি করলাম বলা এবং